হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আমি তোমাদের এখন যেই ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাস। তো তোমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল এবং ফার্স্ট ক্লাসে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কি করাচ্ছিলাম না ইভলিউশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারের বিবর্তন। ঠিক আছে, তো প্রথম দিন আমি তোমাদের করিয়েছিলাম কি 3000 BC অ্যাবাকাস, মানে অ্যাবাকাস সম্পর্কে তোমাদের বলেছিলাম। আজকে আমি তোমাদের করাবো 1642 পাস্কেল অ্যাডিং মেশিন। ঠিক আছে, তো তাহলে দেখো এটা কিন্তু আজকে আমি তোমাদের করাবো। এই যে দেখো পড়ছি, দেখো পাস্কেল এ ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, মানে পাস্কেল কে ছিলেন? একজনের নাম হচ্ছে কে ছিলেন, তিনি একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ছিলেন। ইনভেন্টেড দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর ইন দ্য ইয়ার 1642। কি বলেছে? তাহলে পাস্কেল কে ছিলেন? একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন কি ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর ইন দ্য ইয়ার 1642, মানে 1642-তে তিনি কি ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করা। তিনি কি আবিষ্কার করেছিলেন? ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। ঠিক আছে, সাম অফ দ্য ক্যারেক্টারাইজড অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর ওয়ার, মানে এখানে কিছু কি আছে না, এই মেকানিক্যাল ক্যালকুলেটরের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। যেমন দেখো, আমরা অ্যাবাকাসের বৈশিষ্ট্য কিছু পড়েছিলাম, ঠিক সেই রকমই কিন্তু এই মেকানিক্যাল ক্যালকুলেটরের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া আছে। মানে ধরো, যেমন মেকানিক্যাল ক্যালকুলেটর মানে ঠিক কি কি কাজে লাগে, বা ধরো এটা কীরকম কি দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেই রকমই কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া আছে, তাহলে সেটাই কিন্তু আমরা এখন দেখব। দেখো, ইট ইউজড গিয়ার্স, হুইলস অ্যান্ড ডায়ালস, মানে এটার মধ্যে কি ব্যবহার করা হয়েছে? এটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে গিয়ার। হুইলস মানে হচ্ছে গিয়ার মানে হচ্ছে যন্ত্রপাতি, হুইলস মানে হচ্ছে চাকা, এবং ডায়ালস মানে হচ্ছে ঘড়ির যে ডায়াল তোমরা জানো, তো সেই টাইপের কিছু জিনিসপত্র কিন্তু এই মেকানিক্যাল কিন্তু ক্যালকুলেটারে কিন্তু করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপরে নেক্সট দেখো কি বলেছে, নাম্বারস আর ডিসপ্লেড বাই রোটেটিং দ্য হুইলস, মানে কি বলেছে না, চাকা ঘোরার মাধ্যমে কিন্তু এখানে, মানে চাকা ঘুরলেই কিন্তু এখানে কি হয়, সংখ্যাগুলো কিন্তু প্রদর্শিত হয়। মানে সংখ্যাগুলো কিন্তু প্রদর্শিত মানে হচ্ছে আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে চাকা ঘোরার মাধ্যমে কিন্তু আমরা সংখ্যাগুলো কিন্তু এখানে দেখতে পাই। দেখো এই যে এই মেশিনটার কথা কিন্তু বলা হয়েছে। দেখো এখানে কিন্তু চাকা আছে, ঠিক আছে, তো কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। তো তাহলে কি বলছে না, চাকা ঘোরার মাধ্যমে কিন্তু আমরা এখানে সংখ্যাগুলো কিন্তু দেখতে পাই। তারপরে দেখো কি বলেছে, ইট ওয়াজ কেপেবল অফ পারফর্মিং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মানে এটা দিয়ে আমরা কি করতে পারি? অ্যাডিশন মানে হচ্ছে যোগ এবং সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। মানে এই ক্যালকুলেটরটা আমাদের কি সাহায্য করে? যোগ এবং বিয়োগ করতে কিন্তু সাহায্য করে। তাহলে বোঝা গেল যে পাস্কেল কে ছিলেন? একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিলেন। ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করেছিলেন কি দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর, মানে কোন সালে? 1642-তে। সাম অফ দ্য ক্যারেক্টারাইজ অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর, মানে এর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমি কি কি বললাম, যে এটিতে কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, চাকা ব্যবহার করা হয়েছে এবং কিছু ডায়াল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যেটাতে আমরা সংখ্যা দেখতে পাবো।
তারপরে দেখো সেকেন্ডটা কি বলেছিল, নাম্বার ওয়ার ডিসপ্লেড বাই রোটিং দ্য হুইলস, মানে আমরা চাকাটা ঘোরালে তবেই কিন্তু আমরা সংখ্যাগুলো কিন্তু দেখতে পাবো, মানে চাকা ঘোরার মাধ্যমে কিন্তু সংখ্যাগুলো প্রদর্শিত হবে। ইট ওয়াজ কেপেবল অফ পারফর্মিং অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, মানে এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কি কাজে লাগে, আমাদের অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন করতে কিন্তু এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল খুবই সহজ চ্যাপ্টার, কিন্তু তোমাকে একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এবং তুমি এটার সাথে সাথে দেখতে পাচ্ছ যে কম্পিউটারের বিবর্তন কিভাবে হচ্ছে। ফার্স্টে কি ছিল, অ্যাবাকাস ছিল, অ্যাবাকাসটা নিশ্চয়ই তোমরা পড়েছো, কি কি ছিল বা এর কি কি বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এবং এই পাস্কেল মেশিনেও কিন্তু কি কি করা যায় বা কি দিয়ে তৈরি, আমাদের কোন কাজে লাগে এবং কোন সালে এটি আবিষ্কার করা হয়েছিল বা কে আবিষ্কার করেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো কম্পিউটারের বিবর্তন কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আস্তে আস্তে হয়েছিল। তাহলে দেখো চলে যাচ্ছি নেক্সট পেজে, কি আছে দেখে নিই। কি বলছে দেখো, এটা আবার একটা নতুন একটা জিনিস, সেটা হচ্ছে কি 1822-তে এখানে কি লেখা আছে দেখো, চার্লস ব্যাবেজ কে ছিলেন বা কি করেছিলেন 1822-তে, সেটাই কিন্তু আমরা দেখব এখন। তাহলে দেখো, তাহলে 1822-তে চার্লস ব্যাবেজ কি করেছিলেন বা কি আবিষ্কার করেছিলেন সেটাই কিন্তু আমরা দেখব। চার্লস ব্যাবেজ এ ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান। তাহলে চার্লস ব্যাবেজ কে ছিলেন, চার্লস ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান। আর যদি আমি বলি পাস্কেল কে ছিলেন একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। ঠিক আছে, তো ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান ছিলেন। ইনভেন্টেড ডিফারেন্স ইঞ্জিন ইন 1822 অ্যান্ড analytical engine in 1833. Some of the characteristics of the difference engine and analytical engine were as follow. তাহলে চার্লস ব্যাবেজ কে ছিলেন একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং তিনি কি আবিষ্কার করেছিলেন, ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন। কত সালে না 1822 সালে করেছিলেন ডিফারেন্স ইঞ্জিন, এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন করেছিলেন 1833 খ্রিস্টাব্দে। এবং এটারও কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এবার বুঝতে পারছো যে আস্তে আস্তে কিভাবে আমাদের কম্পিউটারে বিবর্তন হচ্ছে। প্রথমেই কিন্তু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ চলে আসেনি, আমি আগেও বলেছি। আস্তে আস্তে কিন্তু জিনিসটার কিন্তু বিবর্তন হয়েছে বা আস্তে আস্তে কিন্তু জিনিসটার উন্নতি ঘটেছে। তো তারপরে দেখো ডিফারেন্স ইঞ্জিনে কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স ইঞ্জিন ওয়াজ মোর দ্যান এ সিম্পল ক্যালকুলেটর। মানে কি বলেছে না, এটা কিন্তু সাধারণ ক্যালকুলেটরের থেকে কিন্তু বেশি কাজ করতে পারে। ইট মেশিনাইজ নট জাস্ট এ সিঙ্গেল ক্যালকুলেশন বাট এ হোল সিরিজ অফ ক্যালকুলেশন টু সলভ এ কমপ্লেক্স প্রবলেম। মানে এটা কিন্তু কোনো সিঙ্গেল ক্যালকুলেশন সলভ নয়, এটা কিন্তু পুরো মানে হোল সিরিজ, মানে ক্যালকুলেশনের হোল সিরিজ কিন্তু এটা কিন্তু সলভ করতে, মানে অর্থাৎ জটিল থেকে জটিলতম প্রবলেম কিন্তু সলভ করতে পারে। তাহলে বোঝা গেল কি বললাম, যে এটা কিন্তু সিম্পল ক্যালকুলেটরের থেকে কিন্তু বেশি কাজ করে। ঠিক আছে, আর কি বলেছে যে এটা কিন্তু সিঙ্গেল ক্যালকুলেশনও করে এবং হোল সিরিজ ক্যালকুলেশন টু সলভ এ কমপ্লেক্স প্রবলেম। মানে হোল যে সিরিজ থাকে সেটার কিন্তু যতটুকু মানে জটিল কমপ্লেক্স বলছে যেটা জটিল সমস্যা থাকে সেটাও কিন্তু সলভ করে। ঠিক আছে, তারপরে দেখো ইট ওয়াজ লাইক এ মডার্ন কম্পিউটার দ্যাট ইজ ইট অফার্ড স্টোরেজ হোয়ার ডেটা could be held temporary for later processing। ঠিক আছে,
তো তাহলে দেখো তোমাদের এতটুকুই থাক, আমি কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা কিন্তু আমি নেক্সট দিন করাবো। একটু একটু করে আমি তোমাদের পড়া দিচ্ছি যাতে কিন্তু ভালো করে তোমরা করতে পারো। তাহলে বুঝতে পারলে আজকে তাহলে আমাদের কি পড়া হলো। আজকে আমাদের দেখো 1642-তে পাস্কেল যে মেশিন ক্যালকুলেটর তৈরি করেছিলেন সেটা সম্পর্কে আমরা জানলাম এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবং 1822-তে চার্লস ব্যাবেজ যেই ইঞ্জিনগুলো বা ক্যালকুলেটরগুলো তৈরি করেছিলেন সেটার কিন্তু একটা আজকে আমরা জানলাম, যেমন হচ্ছে ডিফারেন্স ইঞ্জিনটা আজকে আমরা জানলাম। নেক্সট দিন কিন্তু আমরা অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা জানবো। তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আবার পরেরটা করবার। আমি তোমাদের মানেগুলো এখান থেকে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।